গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে নতুন দিন শুরু করি। চলো, ভিডিওতে যেমন বলেছিলাম যে আমাদের এখানে পুজো আছে কালীবাড়িতে, তো সেখানে যাবো সন্ধ্যেবেলা, মানে বিকেলবেলার দিক করে যাবো, সেখানে গিয়ে পুজো দেবো ঠাকুরের কাছে। আর ওখানে ছোটোখাটো একটু মেলাও বসে, তো মেলাতেও যাবো, দেখবো, ঘুরবো। যে মানে মেলা মানেই একটা অন্যরকম ফিলিংস এসে যায়, যে কিছু কেনার আছে নাকি। তখন এখন মনে মনে করছে যে এটা কিনবো ওটা কিনবো, কিন্তু সেই মুহূর্তে গিয়ে না আর কিচ্ছু মনে পড়ে না। তোমাদের কার কার সাথে এমনটা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর আজকে করব আমি স্কিন কেয়ার, সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে আমি কি করি, স্কিন কেয়ার করি না করি। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো করাও হয়ে গেছে। একটা ভিডিও বানানোর ইচ্ছে ছিল, সেই ভিডিওটাও বানানো হয়ে গেছে, কিন্তু আমি ভিডিওর মানে যেটা পরে ভিডিও বানিয়েছি সেটা আমি ব্লগে শেয়ার করব ভেবেছিলাম। আমি না খুলে ফেলেছি, ভুলে গেছি। মানে খুলে ফেলার পরে মনে হচ্ছে যা একটু ভিডিও করা হলো না তো ব্লগের জন্য। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে পাবে, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। তো এরপর দেখা হবে স্কিন কেয়ার করার সময়। তারপরে দেখো এখানে আলতা পরতে শুরু করে দিয়েছি। আর আমার মতো কার কার আলতা পরতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে আলতা পরতে। আর আলতা পরলে না পাগুলো যেন অন্যরকম দেখতে লাগে। আর এমনিতেই আমার পাগুলো না দেখে মনে হয় যেন কেমন ছেলেদের পায়ের মতো, যার জন্য আমি বিয়ের আগে শুধু পা ঢাকা জুতো পরতাম। আর তোমাদের দাদাভাই তো প্রচণ্ড পরিমাণে রাগ করতো, মানে ওর ওই জুতোগুলো পছন্দ, ওর পছন্দ একটুখানি বেশ হিল দেওয়া জুতো পরবো বা একটু ঝিকিমিকি জুতো পরবো, এরকম টাইপের আর কি পছন্দ, যার জন্য খুব রাগারাগি করতো। তো দেখো আমি আলতা পরছি, আর আমি এখন খেয়াল করছি যে আমার পায়ের নিচে কতটা পরিমাণে পিঁপড়ে ছিল, কিন্তু সত্যি কথা বলতে না আমি তখন খেয়ালই করিনি। আর আমাকে পিঁপড়েগুলো কামড়ায়ও নি, মনে হয় ভালোবাসে আমাকে খুব। তারপরে এখানে ভাই চলে এসেছিলো, আমি ভাইকে বললাম একটুখানি পুরোটা ভিডিও করে দে। ও ক্যামেরাটাকে তুলে মানে ফোনটাকে তুলে একটু ভিডিও করে দিল। দিয়ে তারপরে এখানে যা হয় আর কি তোমাদের সঙ্গে স্কিন কেয়ার ভিডিও তো আমি শেয়ার করব, কিন্তু আমার তো ক্যামেরাম্যান নেই না, তাই নিজেই এক হাতে মুখ ধুচ্ছি আর এক হাতে হচ্ছে কি যে ফেস ওয়াশ তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে একটুখানি ফেস ওয়াশটা ইউজ করাটা দেখালাম, দিয়ে তারপরে ফোনটাকে রেখে দিয়েছিলাম। তো যা হয় আর কি, ক্যামেরাম্যান না থাকলে তো কাকে বলবো বলো তো ভিডিও করে দেওয়ার জন্য, ওই জন্য নিজেই সব কিছু করছিলাম। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মামা আর্থের উবটান ফেস স্ক্রাব। যে স্ক্রাবারটা আমি আগের দিনও বলেছিলাম মায়ের মুখ পরিষ্কার করার সময় যে খুবই পরিমাণে ভালো, তো আমিও এটা ইউজ করছি। এটা নিয়ে আমি 4-5 বার ইউজ করলাম। এতটা পরিমাণে মুখটা গ্লো করে কি বলবো, মানে বেশিক্ষণ না, ওই 5-7 মিনিট মতো মুখটাকে ভালোভাবে এই স্ক্রাবটা দিয়ে রগড়ে নিয়ে ধুয়ে ফেলে তারপরে আমি আবার গুড ভাইবসের উবটান যে পাউডার প্যাকটা আছে না, ওটা রোজ ওয়াটার দিয়ে গুলে আমি মুখে মেখে নিই। তো খুব পরিমাণে দুটো প্রোডাক্টই খুব ভালো। এই গরমে যাদের ট্যান পড়ে যায়, যাদের ডেলি বাইরে বেরোতে হয়, তারা কিন্তু এটা ইউজ করতেই পারে। এদিকে দেখো আমি মুখ ধুয়ে চলে এসেছি একদম। আর দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। মানে খুব স্কিনটা আর কি গ্লো করছিল, খুব ভালো লাগছিল বেশ দেখতে। এখন দেখো এই যেটা বলছিলাম যে উবটান প্যাক, তো এটাই সেই প্যাকটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি একদম মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেখো দেখিয়ে দিচ্ছি। তো খুবই ভালো আর কি এটা। আর এটা আমি 15 মিনিট রাখবো, এটাই তোমাদেরকে বলছিলাম। তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো। এই ফেস প্যাকটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো, উবটান পাউডার প্যাক। তোমরা যে কোনো জিনিস দিয়ে এটাকে ইউজ করতে পারো, মানে টক দই, দুধ, এমনি প্লেন জল বা গোলাপ জল সব কিছু দিয়ে ইউজ করতে পারো, ইউজ করে দেখতে পারো। তারপরে বলবে যে হ্যাঁ কতটা ভালো, এতটা পরিমাণে ট্যান রিমুভ করে দেয় কি বলবে, প্রথম 2 বার ইউজ করেই রেজাল্ট পেয়ে যাবে। তারপরে তো দেখো আমি একদম রেডি সেডি হয়ে গেছি, মানে আমার সেই গায়ে হলুদের শাড়িটা পরেছি। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হচ্ছে এর একটা গেট রেডি তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বা করবো এই ভিডিওর পরে। আর এই যে মন্দিরটা দেখছো, এখানেই এসেছিলাম পুজো দিতে। আর এই মন্দিরটা নতুন হয়েছে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এসেছিলাম নীল পুজোর দিনকে এই মন্দিরেই জল ঢালতে। এরপরে দেখো আমি মন্দিরে উঠে যাচ্ছি, আর মন্দিরে যাব, গিয়ে পুজো দেবো, একটুখানি মন্দিরের চারিপাশটা ঘুরে তারপর বাড়ি চলে যাব। আর এতটা পরিমাণে এখানে হাওয়া দিচ্ছিল না, কি বলবো, আমার তো খুব ভালো লাগছিল, ওখান থেকে আসতেই মন করছিল না। আর এই দেখো এটা মন্দিরের ওই পিছন দিকটাই আর কি, এত ভালো লাগছিল না দেখতে কি বলবো, তাই একটুখানি ঘুরছিলাম। আর এখানে বেশ ভালো লাইটও ছিল, আর মাও চলে এসেছিলো, আমি মাকেও বলছিলাম যে এসো, আর মা তো ভিডিও অন করলেই হেসে পাগল হয়ে যায়। তারপরে দেখো আমি তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম। তো এই মন্দিরটা তো নতুন হয়েছে, বেশ ভালো, আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আর এই দেখো এখন চলে এসেছি
মেলায়, কিন্তু ভেবেছিলাম অনেক কিছু কিনবো বা যা হয় আর কি, মেলা আসার আগে একটা এক্সাইটমেন্ট থাকে, কিন্তু সেরকম কিছু ছিলও না, আর কিছু কিনতে মন করছিল না, মেন কথা হচ্ছে এটা। তারপরে দেখো রাত্রিবেলা খাবার নিয়ে চলে এসেছে এদিকে, ওরা সবাই নিচে খেতে বসেছিল, আর জায়গা ছিল না বলে আমাকে মা বলেছিল ওপরে খেতে, ভাই এনেছিল চাউমিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।